ভাগবত পুরাণ। ভগবান বিষ্ণুই যাদের একমাত্র ধ্যান জ্ঞান, বিষ্ণু ছাড়া অন্য কোনো চিন্তা যারা করতে পারেন না, তাদের কাছে ভাগবত পুরাণ অমূল্য সম্পদ। সমগ্র পুরাণে আছে বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের সব বিচিত্র কাহিনী, নানা বিকটাকার অসুরদের কিভাবে তিনি ধ্বংস করেছিলেন, সম্পর্কে মামা হলেও অত্যাচারী রাজা কংসকে কিভাবে তিনি পরাস্ত করেছিলেন, দুর্ধর্ষ সব রাজা মহারাজা যারা অন্যায়কে সমর্থন জানিয়ে ন্যায় এবং সত্যকে অবহেলা করে পৃথিবী থেকে ধর্মকে লোপ করে দিতে চাইছিলেন, কিভাবে তাদের বিনষ্ট করে ধর্মকে রক্ষা করেছিলেন, তারই বিচিত্র অলৌকিক সব কাহিনী ভাগবত পুরাণের প্রতিটি পৃষ্ঠায়। যদু বংশের মুকুটহীন রাজা হয়েও পৃথিবীর প্রতিটি ভক্তের ভগবান শ্রীকৃষ্ণের বিষয় ভাগবত পুরাণ না পড়লে ভালোভাবে জানা যায় না। বেদ ভাগ করা থেকে শুরু করে নানা শাস্ত্র, বেশ কিছু পুরাণ গ্রন্থ রচনা করার পরেও মহর্ষি বেদব্যাস ঠিক তৃপ্তি পাচ্ছিলেন না। মনে মনে কিসের যেন এক দারুণ অতৃপ্তি বোধ করছিলেন। নারদ মুনির পরামর্শে ভাগবত পুরাণ রচনা করার পরই ব্যাসদেবের মন মহানন্দে ভরে গিয়েছিল।